এই অজস্র তারা, কোটি কোটি গ্রহ, এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? যদি নাও হই তাহলে তারা কোথায়? হ্যালো, আমি নন্দিতা। আজ আমরা জানব ফার্মি প্যারাডক্স, ড্রেক সমীকরণ আর নাসা ও সেটি কিভাবে এই রহস্যের উত্তর খুঁজছে। 1950 সালের এক গ্রীষ্মের দুপুরে ক্যালিফোর্নিয়ার লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরিতে কয়েকজন বিজ্ঞানী লাঞ্চ করছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন বিখ্যাত ইতালিয়ান পদার্থবিদ এনরিকো ফার্মি। তিনি ছিলেন পারমাণবিক বোমা তৈরির ম্যানহাটন প্রজেক্টের মূল বিজ্ঞানীদের একজন। আলোচনা চলছিল ভিন গ্রহের প্রাণী নিয়ে। হঠাৎ ফার্মি জিজ্ঞাসা করেন, তাহলে সবাই কোথায় গেল? মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আনুমানিক 100 থেকে 400 বিলিয়ন তারা রয়েছে। তাদের অনেকের চারপাশে পৃথিবীর মতো গ্রহ থাকার সম্ভাবনা আছে। তাহলে এত সম্ভাবনার মধ্যেও আমরা কেন কোনো ভিন গ্রহবাসী চিহ্ন পাই না? এটাই হলো ফার্মি প্যারাডক্স। সম্ভাবনা যত বেশি, অনুপস্থিতি ততটাই অদ্ভুত। এই প্রশ্নকে আরও বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে 1961 সালে রেডিও জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক একটি গাণিতিক সমীকরণ তৈরি করেন। তখন তিনি কাজ করছিলেন ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরিতে। এই সমীকরণের 7টি অংশ আছে। ভাবুন, এক একটি ধাপ যেন এক একটি দরজা, আর প্রত্যেকটি দরজার পেছনে আছে আরও একটি জগৎ। প্রথমে তিনি ভাবলেন, প্রতি বছর আমাদের গ্যালাক্সিতে কতগুলো নতুন তারা জন্ম নেয়। তারপর এই তারাগুলোর চারপাশে পৃথিবীর মতো আর কতটি গ্রহ আছে। এরপর এই গ্রহগুলোর মধ্যে কতটিতে প্রাণ থাকার মতো পরিবেশ আছে, তাদের মধ্যে কতটিতে সত্যিই প্রাণ গড়ে ওঠে, আর সেই প্রাণীদের মধ্যে কতজন হয়ে ওঠে বুদ্ধিমান। তারাও কি কখনো যোগাযোগ প্রযুক্তি তৈরি করে? আর এমন প্রযুক্তি সম্পন্ন সভ্যতা ঠিক কত বছর টিকে থাকে? এই 7টি প্রশ্নের উত্তর ঠিক করে দেয় আমাদের গ্যালাক্সিতে আমাদের মতো কতগুলো বুদ্ধিমান সভ্যতা থাকতে পারে। কারো কাছে এই সংখ্যাটি হতে পারে কয়েকশো, আবার কারো কাছে একটিও না। নাসা এবং সেটি এই সম্ভাব্য সভ্যতাগুলোর খোঁজে রেডিও সিগন্যাল স্ক্যান করে যাচ্ছে। তারা এমন সংকেত খুঁজছে যা প্রাকৃতিক নয়, মানে যেগুলো কোনো বুদ্ধিমান সভ্যতার তৈরি হতে পারে। এখন পর্যন্ত নিশ্চিত কিছু না পেলেও কিছু অদ্ভুত সংকেত, যেমন ওয়াও সিগন্যাল, বিজ্ঞানীদের আগ্রহ জাগিয়ে তুলেছে। ফার্মি প্যারাডক্স আমাদের ভাবায়, এত সব সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা যদি কিছুই না পাই, তাহলে এর মানে কি? আপনি কি ভাবেন আমরা একা, নাকি কেউ আছে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এড়িয়ে যাচ্ছে? আপনার মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। দেখা হবে পরের ভিডিওতে।